দুই যুগ পূর্তি অনুষ্ঠান যে কোনো একটি প্রতিষ্ঠানের জন্য এটা একটা বড় পাওয়া, কারণ দুই যুগ মানে হচ্ছে 24 বছর। তার মানে একটি প্রতিষ্ঠান যুগোত্তীর্ণ হয় বা কালোত্তীর্ণ হয়, সেই সময়টা ডাইরেক্টর্স গিল্ড পার করেছে। সুতরাং দুই যুগের যে পূর্তি অনুষ্ঠান, আমি খুবই ভাগ্যবান যে আমি যেই সময়ে সভাপতি হয়েছি ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশের, সেই সময়ে ডাইরেক্টর্স গিল্ড তার দুই যুগে পদার্পণ করলো। সুতরাং আমি মনে করি এটা সভাপতি হিসাবে আমার জন্য এটা একটা বড় ধরনের পাওয়া। বাংলা নাটকের টেলিভিশনের নাটক বা ইউটিউবের নাটক এখন যেভাবে চলছে, তার মধ্যে এটা একটা বাজেট একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, ঠিক শিল্পীকে নির্বাচন করতে না পারা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, ভিউশিপ একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, যে কনসেপ্ট নিয়ে নাটক হচ্ছে সেটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। এগুলা দূর করতে হলে সমস্ত সংগঠনকে একসঙ্গে মিলে কাজ করতে হবে, তাহলেই এটা হবে। ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ মানে একটা, আমি যখন এসে এটার হাল ধরেছি তখন এটা একেবারেই অচল একটি সংগঠন ছিল, এটা একদম ট্র্যাকের বাইরে ছিল। এই সংগঠনটা আসলে কোনো কাজই করতো না, হয়তো একটা পিকনিক করতো বা একটা ভোটের অনুষ্ঠান করতো, তাছাড়া ডিরেক্টর বান্ধব যে সমস্ত কাজগুলো সেগুলো করবার ক্ষেত্রে এদের কোনো ফোর্সই ছিল কিনা আমি জানি না, কিন্তু কাজটা হতো না। আমরা এসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আপনারা আজকে আমরা দেখিয়েছি এখানে যে বাংলাদেশ পুলিশের সাথে, রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে, পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমরা কতগুলো দ্বিপাক্ষিক চুক্তি করছি, যা করে একটা শুটিং বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি। নিরাপত্তার দিক আমরা লক্ষ্য রাখতে চাচ্ছি। ডিরেক্টররা সুবিধাজনকভাবে বিভিন্ন রেল স্টেশন এবং তাদের রেল গাড়িগুলোতে যাতে কাজ করতে পারে। পর্যটন শিল্প বাংলাদেশের বাইরে এটাকে নাটকের মাধ্যমে প্রচার করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নাটক রাখে। সেক্ষেত্রে আমরা যদি এই কাজগুলো সাশ্রয়ীভাবে করতে পারি, ডিরেক্টররা করতে পারে, তাহলে নাটকের অনেক ক্ষেত্রেই বানানোর নির্মাণের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ডাইরেক্টর্স গিল্ডের সদস্যদের সাথে এতদিন পর্যন্ত যেটা হতো যে বছরে 2 বার দেখা হতো, দুটো সাধারণ সভায় 2 বার দেখা হয়, কিন্তু আমি চাচ্ছি নানানভাবে আমরা নববর্ষের অনুষ্ঠান পালন করেছি, আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করছি, আমরা বিভিন্ন সময়ে নানান ধরনের সেমিনার সিম্পোজিয়াম করছি, সেখানে ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা যাতে সম্পৃক্ত থাকে সেই অনুযায়ী আমরা কাজগুলো করছি। যাতে আমরা বলেছিলাম প্রথমেই যে এটি একটি ট্রান্সপারেন্ট সংগঠন এবং যে নেতৃত্ব সেটা হবে ডাইভার্সিফাইড। আমরা নেতৃত্বের বন্টন করেছি, এক একজন সম্পাদক তার যে দপ্তর আছে সেই জায়গায় সে স্বাধীনভাবে কাজ করছে এবং যুগপদভাবে আমরা এই ডাইরেক্টর্স গিল্ডের বর্তমান যে কমিটি তারা কাজগুলো করবার চেষ্টা করছি।